বুদ্ধি বুদ্ধি মহাবুদ্ধি আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুজোর আগের দিনকার কিছু খাবার দাবার। আজকে দেখাচ্ছি পুজোর দিনের পুজোর কিছু অংশ। তার সাথে সাথে পুজোতে আমাদের কি কি বাজনা হয় এবং মন্দিরে কিছু অংশ। প্রথমেই দেখিয়ে দিলাম আমাদের পুজোর দিনকার আউটফিট। এখন দেখাচ্ছি পুজোর সময় মন্দিরটা কেমন লাগছিল দেখতে। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। এখানে রাখা রয়েছে যে সমস্ত বাটাগুলো পুজো দেওয়ার জন্য এখানে দেওয়া হয়েছে, সেগুলো একসঙ্গে সব সাজিয়ে রাখা রয়েছে। আর এখানে আমরা সকলে মিলে বসে পুজো দেখছি। আমাদের এই পুজোটা মোটামুটি ওই 11:30-12টা থেকে শুরু হয় বেলার দিকে। তো ওটা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চলতে থাকে। আর সকালবেলায় যে পুজোটা দেখিয়েছিলাম সেটা পঞ্চমীর পুজো। আমাদের পুজোর দিনে মেনলি 3 বার পুজো হয়। একবার সকালবেলায় উঠেই ওই 6টা 6:30টার দিকে পঞ্চমীর পুজো শুরু হয়েছে, তারপরে বেলার দিকে ওই 11:30-12টার দিকে আরেকটা পুজো হয়। এখন ঠাকুর রয়ে বেরিয়েছেন, এখন আরেকবার হবে। দুপুরের দিকে যে পুজোটা হয় সেটাই মেন পুজো, তো সেই পুজো দিয়ে আমরা মোটামুটি 2:30-3টের দিকে বাড়ি চলে এসেছিলাম প্রসাদ ভোগ টোগ নিয়ে। এখন ঠাকুর আবার যেহেতু রয়ে বেরিয়েছেন, তাই এখন প্রত্যেকের দরজাতেও আরেকবার করে পুজো হবে। ঠাকুর রয়ে বেরোনো অর্থাৎ ঠাকুর ভ্রমণে বেরিয়েছেন। আজকে তো পুজোর দিন, তাই ঠাকুর গোটা গ্রাম ঘুরে দেখবেন। তার সাথে হরেক রকম বাজনা তো আছেই। আমাদের পঞ্চমীর পুজোর পরের যে পুজোটা হয় সেই পুজোর নিয়ে যাওয়াটা হয় ভীষণ সুন্দর। সেই ভিডিও ক্লিপসটা যদিও আমার কাছে নেই, যদি পাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে এসেছি পুজোর দিনের একদম লাস্ট পার্ট নিয়ে, যে পার্টে দেখানো হচ্ছে ঠাকুর পুরো গ্রাম পরিক্রমণ করে চলে আসার পরে স্নান করানোর মাধ্যমে ঠাকুরকে পরিশুদ্ধ করে মন্দিরে তোলা হবে। তো আমার কাছে যদিও এটাই লাস্ট পার্ট, কিন্তু আদতে এরপরে পাঁঠা বলিদানও আছে, যেটা ঠাকুরের স্নান যাত্রার পরে শুরু হয়। কিন্তু আমাদের পাঁঠা বলিদান দেখতেও নেই আর দিতেও নেই, সেজন্য আমার কাছে তার ভিডিও ক্লিপস নেই। আজকের মতো এই পর্যন্তই, টাটা।